কি ব্যাপার? তুমি ঘরে কামকাজ রেখে ল্যাপটপ নিয়ে বসে আছো কেন? আরে একটা চাকরিতে অ্যাপ্লাই করতেছি। তোমার আর চাকরি করা লাগবে না। তুমি যেই চাকরি পাবা তার থেকে ভালো ঘরে যে কাজ করতেছো এইটাই তোমার জন্য ঠিক আছে। তারপরও একটু চেষ্টা করে দেখি। সার্কুলারটা অনেক ভালো কোম্পানি। হইছে, তোমার আর চেষ্টা করা লাগবে না। আমাকে 2000 টাকা দিয়ে যাও। আজকে আবার 2000 টাকা দিয়ে কি করবা? বাসার টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে। পরশু তোমাকে 1000 টাকা দিছি, আজকে আবার 2000 টাকা চাইতেছো। টাকা একটু হিসাব করে খরচ করো। টাকা কামাই তো অনেক কষ্ট। এই নাও 2000 টাকা। কি আপনি? ম্যাডাম একটা পার্সেল ছিল। পার্সেল মানে? কার পার্সেল? সোহাগ নামে অর্ডার করছে। কত টাকা? 5000 টাকা। 5000 টাকা? আপনি পার্সেল নিয়ে আসছেন? হ্যাঁ স্যার। এই, তুমি 5000 টাকার কি অর্ডার করছো? দেখো, এখন তো আমার আর বাইরে যাওয়া হয় না। অনলাইনে একটা জিনিস দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই অর্ডার দিচ্ছি। দাও না 5000 টাকা। এই নেন টাকা। এই, তুমি যে আমার টাকা আগুন লাগাইতেছো, টাকা কি গাছে ধরে? টাকা কামাই তো অনেক কষ্ট। আমি তোমার পিছনে এত টাকা খরচ করতে পারবো না। ঈশা, সামনে তো ঈদ, অনলাইনে একটা শাড়ি দেখে তোমার জন্য আমি অর্ডার করছি। আমি যখন টাকা ইনকাম করতে পারি, আমারটা আমিই কিনতে পারবো। তোমাকে কেউ তো মাতব্বরি করতে বলে নাই। আমি যখন চাকরি করতাম, স্যালারি পুরো টাকা তোমার হাতে তুলে দিতাম। আমি কি কখনো তোমার কাছে কৈফিয়ত চাইছি কোথায় কি খরচ করছো? আমরা ছেলেরা যখন ইনকাম করি ঘরের বউয়ের রাজধানী বানায় রাখি, আর তোমরা মেয়েরা সমান অধিকার চাও। কিন্তু তোমরা যখন ইনকাম করো ঘরের জামাইরা চাকর বানায় রাখতে চাও। তুমি যে চাকরিটা করো, আমার চাকরিটা ছাইরা তারপর তোমার চাকরি নিয়ে দিছে। ও, তুমি রেডি হয়ে গেছো? এই নাও তোমার চা। শোনো না, আমাকে কিছু টাকা দাও না। টাকাটা তুমি কি করবা? মার্কেটে যাব, কিছু কেনাকাটা করতাম। ও, আমি তো কালকে স্যালারি পাইছি, 30,000 টাকা বাসা ভাড়া দিছি, আর এখানে 60,000 টাকা আছে। যাও, তুমি তোমার মতো করে খরচ করো। আচ্ছা, ঠিক আছে। সোহাগ, আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম, চাকরিটা কনফার্ম হয়েছে। তাহলে তো ভালো, চাকরি করো। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এই চাকরিটার জন্য 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা? এত টাকা তুমি কোথায় পাবে? যেভাবেই হোক তুমি টাকাটা ম্যানেজ করে দাও। আর তোমার চাকরি থেকে এই চাকরিটা অনেক ভালো, 1.5 লক্ষ টাকা স্যালারি। দেখো, আমার কাছে তো কোনো ক্যাশ নাই, এত টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? থাক, তোমার চাকরি করতে হবে না। না, আমি এই চাকরিটা করতেই চাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসেন। স্যার। সোহাগ সাহেব, এটা কি? স্যার, এটা আমার রিজাইন লেটার। আমি আর চাকরি করবো না। চাকরি করবেন না মানে? কেন? স্যার, আমার ওয়াইফ ভালো একটা চাকরি পাইছে। চাকরির জন্য 5 লক্ষ টাকা লাগবে। কোম্পানির রুলস অনুযায়ী আমি যদি চাকরিটা ছাড়ি তাহলে আমি 5 লক্ষ টাকা পাবো। সোহাগ সাহেব, আপনার ওয়াইফের জন্য আপনার নিজের এত সুন্দর একটা চাকরি আপনি ছেড়ে দিবেন? আপনি 90,000 টাকা স্যালারি পাচ্ছেন, আস্তে আস্তে আরো আপনার স্যালারি বাড়বে। আমার মনে হয় আপনি ভুল করতেছেন, এজন্য আপনাকে পস্তাতে হতে পারে। আপনি আর একটু চিন্তা করে দেখেন। স্যার, আমি চিন্তা করে ডিসিশন নিছি। আচ্ছা সোহাগ সাহেব, আপনার টাকাটা কবে হলে ভালো হয়? স্যার, টাকাটা আমাকে আজকে দিলে বেশি ভালো হয়। আচ্ছা, আমি অ্যাকাউন্টে বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, তুমি ঠিকই বলছো। আমরা নারীরা যখন ইনকাম করি তখন স্বামীর সম্মান দিতে ভুলে যাই। তুমি কি শাড়ি আনছো দেখি? ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। সোহাগ, সরি, তুমি আমাকে মাফ করে দিও।